করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা পর্যন্ত বাড়ানো সহ বেশ কিছু সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল, যার মধ্য দিয়ে চূড়ান্ত হলো নতুন অর্থ বছরের শুল্ক ও কর সংক্রান্ত প্রস্তাব। গোলাম কাদির রবুর রিপোর্ট। গেল ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব পেশ করেছিলেন তাতে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছিল ৩,৭৫,০০০ কোটি টাকা। বিষয়টি নিয়ে নানা সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাড়িয়ে করা হলো ৪ লাখ টাকা। করের বোঝা বাড়ানো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। এছাড়া আরও যেসব পরিবর্তন আনা হলো অর্থ বিলে তা হচ্ছে ব্যাংক হিসাব খুলতে TIN বাধ্যতামূলক থাকছে না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 15% থেকে কমিয়ে 5% করা হচ্ছে, খুচরা ব্যবসায়ীদের প্যাকেজ ভ্যাট প্রস্তাব প্রত্যাহার, অনলাইন এবং OTTর ক্ষেত্রে বিজ্ঞাপনে ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। দেশীয় প্লাস্টিক শিল্পের কাঁচামাল রেজিন আমদানিতে শুল্ক 10-এর পরিবর্তে আগের মতোই 5% রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মধু আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার, ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিধান বাতিলেরও প্রস্তাব করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বার্থে এসব পরিবর্তন আনার প্রস্তাব করেন। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই করদাতাগণকে ঝামেলা মুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। আমি মাননীয় স্পিকার জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জনস্বার্থ বিবেচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর এসব সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী সংসদ সদস্যদের গ্রহণ করার অনুরোধ জানিয়ে অর্থ বিল পাশের প্রস্তাব পেশ করেন। অর্থ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এরপর বিলটির ওপর বিরোধী দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও পরে তা কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, সরি, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। পরে স্পিকার অর্থ বিল পাশের প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। অর্থ বিল পাশের মধ্য দিয়ে শুরু হলো বাজেট পাশের প্রক্রিয়া। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।